হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এই দিন ছিল ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ। আর ২৬ তারিখে কী ছিল তোমরা আশা করি সবাই জানো, আমাকে আলাদা করে আর বলে দিতে হবে না। হ্যাঁ, সেই দিন ছিল শিব মহারাত্রি। তো সেই দিন আমি সোনাই আর সোনাইয়ের পাপা চলে গিয়েছিলাম, যেহেতু সোনাইয়ের পাপার ছুটি ছিল, পাতালেশ্বর। তোমরা তো অনেকেই জানো পাতালেশ্বর মন্দিরের ব্যাপারে, এটা তো আর কিছু বলার নেই। তো ওখানে এবার গিয়ে দেখছি লাইটিং ভরা, যেটা প্রত্যেকবারই থাকে। তো এইবার গিয়ে আমি যেটা দেখলাম, আমি জানি না, আমি কোনো দিন দেখিনি। তোমরা কেউ দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। মেলা বসেছে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর ছোট্ট করে মেলা বসেছে। আমি না এর আগে যতবার গিয়েছি আমি কিন্তু দেখিনি। এর আগের বার আমি যদিও বা যাইনি, তো আমি বলতে পারবো না এর আগের বার মেলা বসেছিল কিনা ওখানে। তো মেলা যদি বসে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। তো আমরা না ফার্স্টের দিকে চলে গিয়েছিলাম, মানে পাতালেশ্বর মন্দিরের সামনের দিক থেকে ঢোকার জন্য। কিন্তু ওখানে ভক্তদের লম্বা একটা লাইন ছিল, যারা কিনা উপোস করেছিলেন বাবার মাথায় জল ঢালবেন। তো আমরা ভুল করে ওখানে চলে যাওয়াতে ওখানে যার পুলিশ প্রশাসন ছিল, তো ওনারা বললেন, না আপনারা ওই কালী মন্দিরের পেছন দিক থেকে ঢুকে যান, সামনের দিক থেকে যারা জল ঢালছে বাবার কাছে তারা যাচ্ছে, এখান থেকে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না। তো আমরা সেই মতো আবার ব্যাক করে এসে পেছন দিক থেকে ঢুকলাম। আর ঢুকেই একটা ওয়াও বেরিয়ে আসলো আমার মুখ থেকে। কারণ দেখো কত সুন্দর করে ওখানে সাজিয়েছে লাইটিং দিয়ে, যেমন গাছে। আর এই ফুলের সাজসজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না, এত সুন্দর লাগছিল। আর দেখো কত বড় লম্বা লাইন, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো ঢোকার সঙ্গে সঙ্গে ওখানেই মাতাজি সোনাইয়ের পাপা সোনাইকে ধরেছে ওই তিলক পরিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, ওরা ওখানে তিলক পরছিল আর আমি টুকটুক টুকটুক করে এগিয়ে এসে ভিডিওটা করছিলাম। আর এখানে দেখো কত মোমবাতি, তারপরে ধূপ সব জ্বালিয়েছে সব ভক্তরা এসে। আর দেখো ওয়াও কেন বলেছি, কত সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে না বন্ধুরা। মানে যারা দেখেছো তারা তো জানোই, আর যারা যাওনি আমার ভিডিওর মাধ্যমে দেখো আর কমেন্ট করে জানাও সত্যি ওয়াও কিনা। আর এখানে একটা গানের অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়েছিল, সামনে বেশ বসার অ্যারেঞ্জও করা হয়েছিল। আর লাইটিংগুলো এত সুন্দর ছিল, কিছু কিছু সেলফি জোন তো এত সুন্দর ছিল। সোনাইকে ওখানে দাঁড় করানো হয়েছিল মানে ফটো তোলার জন্য। দেখো ওকে বলা হচ্ছে একটু ভালো করে পোজ দে, ও দেখো কেমন বদমাশি করছে, মানে কিছুতেই পোজ দিচ্ছে না। আর ওর বাবা মানে বিরক্ত হয়ে গেছে, ধুর আমি আর তুলবই না, ভালো করে পোজ দিচ্ছিস না কিছু না। তো আস্তে আস্তে দেখো ভক্তরা গান শোনার জন্য, কীর্তন শোনার জন্য ওখানে মানে অলরেডি জড়ায়, মানে সব এসে হাজির হয়েছে। তো আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু প্রচুর ভিড়ও ছিল আর একটু রাতও হয়ে গেছিলো আমাদের ওখানে। তো দেখো ভিতরটা কত সুন্দর। তো আমরা ওখানে জাস্ট আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাভের একটা গেট করেছিল, যেটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম মেলার ভেতরটাতে দেখতে। আমরা বেশিক্ষণ ওখানে ছিলাম না, রাত অনেকটাই হয়ে গেছিলো বলে আমরা জাস্ট মেলাটা একটা রাউন্ড দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। এত সুন্দর যে মেলা বসে, মানে পাতালেশ্বরীর এমনি ছোটোখাটো টুকটাক বসে সেটা জানি, কিন্তু এত সুন্দর করে সাজানো গোছানো আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, দেখো এই ফুলগুলো এত সুন্দর লাগছিল, নকল ফুলগুলো। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা। আর কি বলবো, নতুন করে কিছু বলার নেই। মানে মেলা, বহরমপুর মেলা চলছে, কিন্তু বহরমপুর মেলাতে যাওয়ার এখনও সৌভাগ্য আমার হয়নি। আর এখানে সোনাই বাবা বেরোনোর আগে দাঁড়িয়েছিল জিলেপি নেবে বলে, কিন্তু ওখানে শেষ হয়ে গেছিলো যেহেতু, তাই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে এসে একদম সামনের গেটে দেখো, কেন বললাম পুরো একদম শেষ। আর এই দেখো কি সুন্দর করে ভাজছে। আর তোমরা মেলায় গিয়ে কে কে মানে জিলেপি, বাদাম এগুলো খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, সোনাই দেখো কি বদমাশি করছে। ওখান থেকে বেরিয়ে এসে আমরা পেছনে যে কালী মন্দিরটা ছিল ওখানে গিয়েছিলাম একটুখানি। তো ওখান থেকে আবার সোজা বেরিয়ে আসলাম। এই দেখো
গেটটা কত সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা আবার বাইরের দিকে বললাম, ওখানে জিলিপি শেষ হয়ে গেছিলো, ভাজছিল আমাদের মানে তাড়াহুড়ো করে বেরিয়ে আসবো বলে। আর ওখানে ওয়েট না করে এখান থেকে সোনার বাবা মানে মেলাতে গেলে জিলিপি মাস্ট নেবেই। দেখো কি সুন্দর করে, ওখানে কিন্তু একরকমভাবে মানে জিলিপি বানাচ্ছিলো, এখানে অন্যরকমভাবে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। তো যাই হোক, আমরা ওখানে আর না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এসেছিলাম। দেখো রাস্তাঘাটে কত ভিড়, মানে তোমরা একবার জাস্ট দেখো বন্ধুরা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, রাধে রাধে। লাইক করতে কিন্তু কেউ ভুলো না।